আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার এই পবিত্র দেশের মাটি আজ রক্তাক্ত। স্বৈরাচার হটল, আর এক স্বৈরাচারের হাতে এসে দেশ পড়ল। মুক্তি নাই, আমি বাংলাদেশি, মুক্তি নাই, মুক্তি নাই। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এত সুন্দর একটা দেশ আজ পদে পদে লাঞ্ছিত, কলঙ্কিত। আমরা এই দেশের মাটির সন্তান। এই দেশের মাটিতে আমাদের কবর রচিত হবে, এই দেশের মাটিতে আমাদের দেহ গড়া। কালের বিবর্তনে আজ কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? জাহিলিয়াতের যুগ, অস্তর যুগ, সব কিছুর সাথে বর্তমান যুগ সমতুল্য। আজকালকার যুগে পাথর দিয়ে মানুষ মারা হয়। মিটফোর্ডের সোহাগ যতই না অন্যায়কারী হোক, তাকে আইনের যদি সুষ্ঠু প্রয়োগ দেশে থাকতো, তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। এভাবে কেন তাকে মৃত্যুবরণ করতে হলো? আইনের শাসনের সুনিশ্চয়তা না থাকায় আজ মানুষ আইন তাদের হাতে নিয়ে নিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন কিছু কলঙ্কিত করছে আমার এই দেশকে। কিভাবে উদ্ধার পাব? মিটফোর্ডের সামনে একজন মানুষকে পাথর মেরে, তার বুকের উপর লাথি মেরে মেরে, লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে তাকে হত্যা করা হয়। কোথায় এর সরকার? উপদেষ্টারা কোথায়? একটা বড় বড় ঘটনা ঘটে, তৎক্ষণাৎ একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত তো কিছুই করা হয় না। কি একটা ডেভিল হান্ট নামে সন্ত্রাস দমনের জন্য বিভিন্ন নামে সিনেম্যাটিক নামকরণ করা হয় এক একটা ঘটনার পরপর। কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত নাই। একের পর এক মানুষ মরছে। রক্তে রঞ্জিত আমার মাটি। অসহায় আমরা কি করি? আল্লাহ, তুমি রহম করো আমাদের উপর।